আছে, সেই নদীটায় কি চড়ে, তোমরা বিকেল বেলা দেখতে যাও? হ্যাঁ ঠিক বলেছো, ছোট্ট ছোট্ট নৌকা চলে। এবার ভাবো তো, এই ছোট ছোট নৌকাগুলো, হ্যাঁ কোথায় সমুদ্র দেখা যায় বলো তো? কে বলবে? হ্যাঁ বলো রহিম, ঠিক বলেছো, দীঘাতে গেছিলে, দীঘাতে সমুদ্র দেখা যায় তাই না? হ্যাঁ ঠিক বলেছো। এরকম ধরো, এরকম যে বড় বড় জলরাশি, হ্যাঁ কি বলছো তুমি? হ্যাঁ দীঘার সমুদ্র এরকম ছোট ছোট নৌকা চলে, হ্যাঁ কিসের জন্য চলে গো, কি ধরে আনে? ঠিক বলেছো, মাছ ধরে আনে তাই না? চলো দেখি আজকে আমরা এরকমই একটা সুন্দর গল্প পড়বো, যেখানে এই যে সমুদ্র, তোমরা দেখেছো কত জল বলো তো, নদীর জলের থেকে অনেক বেশি না? হ্যাঁ, এরকম আমি আর একটা জলের কথা বলবো, সেটি হচ্ছে আমাদের তৃতীয় বৃহত্তম জলরাশি, জানো? আমাদের এই যে বড় পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমি আজকে যে জলের কথাটা বলবো, যে জায়গাকার জলের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের তৃতীয় বৃহত্তম জলরাশি। তার নাম কি জানো? ভারত মহাসাগর। আমি এই ভারত মহাসাগরে কজন বেড়াতে গিয়েছিল, তারা বেড়াতে গিয়ে কি করেছিল সেটা জানবো কি? তোমরা সবাই জানবে তো? আচ্ছা বলো তো আগে, সমুদ্রে কি কি থাকে? কি কি থাকে আমাকে বলো। হ্যাঁ বলো কেউ একজন, হ্যাঁ স্নেহা বলো। ঠিক বলেছো, বিভিন্ন রকমের মাছ থাকে, স্নেক থাকে। স্নেক মানে কি? হ্যাঁ সাপ থাকে। আর কি থাকে? টর্টয়েস থাকে। টর্টয়েসের বাংলা কি বলো? হ্যাঁ ঠিক বলেছো, কচ্ছপ থাকে। বিভিন্ন প্রজাতির মাছ থাকে তাই না? আর বড় বড় যেগুলো থাকে সেগুলো কি বলে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, টিভিতে দেখা যায় তাই না? ঠিক বলেছো, ওগুলোকে কি বলে? শার্ক বলে। চলো দেখি, এরকমই একটা সুন্দর গল্প আমরা পড়বো। সেটা কে লিখেছেন জানো? পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় লিখেছেন। পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়, তিনি সাঁতার কাটতে খুব ভালোবাসতেন, জানো? তোমরা কেউ সাঁতার কাটতে পারো? ও ঠিক আছে, তোমরা কিন্তু একা একা কেউ জলে নামবে না, কেমন? সাঁতার কাটতে শিখতে গেলে বড় কাউকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই যে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়, ইনি ভীষণ ভালো একজন সাঁতারে ছিলেন, জানেন? জানো, এবং খুবই দুঃসাহসিক নৌ অভিযাত্রী ছিলেন, বুঝতে পেরেছো? আর আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ঢেউয়ের তালে তালে। ঢেউ মানে কি? সমুদ্র ঢেউ দেয় তো? হ্যাঁ, এইভাবে সমুদ্রের ঢেউ যখন দেয়, তখন কি করে, এই নৌকোগুলো কি সুন্দর করে বেয়ে যায় তাই না? ঠিক সেরকম করেই এই গল্পটা শুরু হয়েছে, দেখো। জল কেটে এগিয়ে চলেছে আংড়ে, চার ধারে পাহাড়ের মতন ঢেউ। ডিউক বলল, আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। তাহলে কোথায় এগিয়ে চলেছে এই মাত্র বললাম তোমাদের। হ্যাঁ কেউ একজন হাত তোলো, বলো। হ্যাঁ বলো অরিত্রী, ঠিক বলেছো, আমাদের বৃহত্তম জলরাশি তৃতীয়তম তাই না? এই ভারত মহাসাগরের দিকেই কিন্তু তারা যাচ্ছে, জানো? এবারে কি বলছে, আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পিছনে পিছনে। এই যে বললাম, সমুদ্রে কি থাকে? বিভিন্ন রকমের মাছ, তার সাথে কচ্ছপও থাকে, এবং সেই কচ্ছপটাও কিন্তু তার সাথে সাথে এগিয়ে চলেছে, জানো? সমুদ্রের আর একজনের সঙ্গেও বেশ ভাব জমে উঠেছিল, কিন্তু ব্যস্ত থাকায় তাকে বিশেষ সময় দিতে পারিনি আমরা। আজ দুজনের খুব মন খারাপ, কারণ সে আর আসছে না। সে হলো আমাদের ছোট্ট পাখিটা। দেখবে, যখন সমুদ্রে অনেক নৌকা একসাথে ভেসে যায়, আর দূর আকাশটা কি সুন্দর সমুদ্রের সাথে মিশে যায় তাই না? তোমরা যে দীঘা গেছিলে, তুমি যে বললে, আমাদের নদীর পাড়েও কিন্তু দেখতে পাই আমরা তাই না? হ্যাঁ, এই যে মিশে যায়, এবং কি সুন্দর পাখিগুলো ঘুরে বেড়ায় তাই না? কি ভালো দেখতে লাগে। তারা কিন্তু এরকম বোটে গিয়েও বসতে পারে। তাদের সাথে দেখা করতে এসেছিল এরকম একটা ছোট্ট পাখি। তারপর কি বলছে দেখো, আমার টেক্সটার নিয়ে বসেছে ডিউ। কি বলছে, এইটা তো যন্ত্র জানো, যে যন্ত্রের সাহায্যে ধরো আমরা জ্বর মাপি কি দিয়ে? থার্মোমিটার দিয়ে, তাই তো? এবার দেখো, আমি যদি অনেক দূরে চলে যাই, তখন সেখানে আমি কোন জায়গায় আছি সেটা তো জানতে হবে। তখন এটা হচ্ছে একটা যন্ত্র, যেখান দিয়ে সূর্য আর নক্ষত্রের মাধ্যমে আমরা কোন দিকে আছি, কোন দিকে যে গেলে আমরা আরো আমাদের যাত্রায় পৌঁছে যাব, সেটা আমরা জানতে পারবো। বোঝা গেছে? বেশ, তাহলে আজকে আমরা এই পর্যন্ত জানলাম। পরবর্তী ক্লাসে এইটা নিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো, তো কেমন? আচ্ছা বলো তো, কে কচ্ছপটা দেখেছিল? হ্যাঁ ডিউক দেখেছিল তাই না? আর এখানে কোন মহাসাগরের কথা বলা হচ্ছে, তারা কোথায় যাচ্ছিল? বাহ ঠিক বলেছো, ভারত মহাসাগরে। বাহ বেশ, তোমরা তাহলে এখন সবাই চুপ করে বসো, পরবর্তী ক্লাসে আমরা পুরোটা পড়বো। ধন্যবাদ।